দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার রেসিপিটা শুরু করছি বাজার রান্না দিয়ে। দেখো এখানে কুল এনেছে, এখানে মিষ্টি আলু, এটা উচ্ছে, এটা লঙ্কা, এটা মাছ, এটা বেতো শাক। তো এই বেতো শাকটার রেসিপি কেউ একজন আমার কাছে রিকোয়েস্ট করেছিল দেখার জন্য, সেই জন্য আমি বেতো শাকটা আনিয়েছি। তো আমি আজকে বেতো শাকের রেসিপিটাই তার জন্য শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি শাকটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিই, আর তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো, কেউ যেও না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এখনও যারা আমার পরিবারে আসুনি, যেসব বন্ধুরা দেখছো, ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আর কথা নয়, এবার দেখে নিই, শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিই। বসো বসো, আদর করো আদর করো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছে, বলি বাবালে। বললাম আমি ছোট বললাম। হ্যাঁ, তুমি কি বললা? বলবো খাও, ঘাস খাও, নাও খাও। এখানে মাকে টাকা টাকা দেখো, দেখো মাকে টাকা টাকা। ওরকম করে মাকে তাকিয়ে দেখবে? মাকে কিরম করে তাকিয়ে দেখবে দেখিয়ে দিচ্ছে এই খরগোশ। এরকম করে মাকে তাকিয়ে দেখ, খরগোশ তাকিয়ে দেখ বলছি। বাবা এরকম করে মাকে তাকিয়ে দেখবে, কিরম করে তাকিয়ে দেখবে, দেখাও দেখাও। ওরে বাবা, খুব খিদে পেয়েছে। তো এই ঘাস খাও, ঘাস খাও, তুমি ঘাস খাও, ঘাস খাও, ঘাস খাও, এই যে ঘাস দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তো গোটা জিরে। তো এটা কিন্তু একটা রিকোয়েস্টের রান্না, তোমরা দেখো, যে রিকোয়েস্টটা করেছিলে সেও দেখো। এবার আমি বেগুন দিয়ে দিলাম, বেগুন দিয়ে বেগুনটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেব নুন পরিমাণ মতো। দেখো দেখো, আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা সিমে দিয়ে একটু ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, আমি এটা এবার ঢাকাটা তুলে নিলাম। দেখো বেগুনটা আমার বেশ সেদ্ধও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। আমি আর একটু আলগা দিয়েই ভেজে নেব। এইভাবে যদি বেতো শাকের ঘন্টটা করো তো বেশ ভালো লাগে। এবার যদি ভাজা দেখাতে পারতাম তাও হতো, কিন্তু আমি ভাজাটা দেখাতে পারছি না, কারণ শুধু বেতো শাকটা ভালো লাগে না। তো সেই জন্য এর সঙ্গে একটু যদি লাউয়ের শাক বা পালং শাক হয় বা অন্য কিছু একটু শাক হয়, তাহলে এটা ভাজলে ভালো লাগে। তাই আমি সে ভাজাটা তোমাদের করে দেখালাম না। এটা বেগুন দিয়ে বেতো শাকের ঘন্ট করলে কীভাবে, মানে কতটা টেস্টি হয়, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তোমাদের সবসময় আমি বলি যে তোমরা যারা মানে চিনি খেতে অভ্যস্ত, তারা একটু চিনি ছড়িয়ে দিতেই পারো, কিন্তু আমি চিনি খেতে অভ্যস্ত না, তাই কোনো রান্নায় তেমনভাবে আমি চিনি ব্যবহারটা করি না। তো দেখো বেশ বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বেতো শাক, দেখো আমি বেশ ছোট ছোট করে কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এবার আমি এটা বেগুনের উপর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই রেসিপিটা আমাদের অনেক বন্ধুরাই আছো যে
মাছ মাংস সব খেলে শাক পাতাটাই বেশি ভালোবাসি আমরা। যেমন অনেক বন্ধুর কথা কি বলবো, আমি নিজেই তেমন। আমার মাছ মাংস রেখে আগে যদি শাকটা হয়, তো শাকটা যদি রান্না ভালো হয় তাহলে আমার সেটাই আগে চাই। আমি শুধু শাক দিয়েই ভাত খেয়ে নিই, শাকটা আমি এত পছন্দ করি। তো বন্ধুরা, এইভাবে যদি শাকটা রান্না করা যায় তাহলে আর কিছুর প্রয়োজন নেই, শুধু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এবার আমি আস্তে আস্তে এইভাবেই শাকটাকে ঢাকবো না, এইভাবেই নেড়ে নেব। দেখো আমি কিন্তু ঢাকিনি শাকটা, এইভাবেই আমি নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিচ্ছি। দেখো শাকটা এবার আমি একটু ঘেটে দেবো, বেগুনগুলোর সঙ্গে একটু ঘেটে দেবো। এটা বেগুন দিয়ে মানে ঘন্টর মতো হয়ে যাবে শাকটা। ওইটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। এইভাবে যদি এই শাকটা রান্না করে নেন তাহলে আর কিছুর প্রয়োজন নেই। পুরো রেডি শাকটা। দেখো শাকটার কালার কত সুন্দর সবুজই রয়েছে। অনেককে শাক রান্না করো শাকের কালার নষ্ট হয়ে যায়, আর শাকের কালার যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সঙ্গে শাকের টেস্টটাও নষ্ট হয়ে যায়। বুঝছো? তো এবার আমি শাকটা নামিয়ে নেব। খুব সুস্বাদু হয় এইভাবে শাকটা রান্না করলে। চলো নামিয়ে নিই। বন্ধুরা, এবার শাকটা আমি হাত দিয়েই তুলে দিচ্ছি। দেখো অসাধারণ খেতে হয়। আর রান্নাটা তোমরা তো মানে দেখছোই যে আমি কিভাবে করলাম। দারুণ। তো চলো আবার নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যারা রিকোয়েস্ট করেছিলাম তারা দেখে নিও, দেখে ট্রাই করে অবশ্যই আমাকে জানিও যে কেমন হয়েছে। ভালো আছে? খুব সিম্পলভাবে যে এতটা টেস্টি হয় শাক, তোমরা নিজেরা ট্রাই না করলে বুঝবে না। টাটা।